আমি খাবো না, এমনি আসছি। আজ তরকারি কি? ফারুক ভাই আসসালামু আলাইকুম। আজকে কোনো প্রচলিত রান্নাবান্না নয়, আজকে আমি একটা স্পেশাল রুটি বানাবো, যেটা হচ্ছে যেটার নাম হচ্ছে আরেপাস বলিভিয়ানাস, অর্থাৎ বলিভিয়ান রুটি। এই আরেপাস স্প্যানিশ শব্দ, এটার অর্থ হচ্ছে যে আমরা বাংলায় বলতে পারি ভুট্টার রুটি। আমি কিন্তু শুধু দেশি নয়, বিদেশি রান্নাতেও পারদর্শী। একটা প্রতিভা পল্লীগ্রামে জন্ম বইলে কদর হয়নি। হ্যাঁ, এটা সত্য কথা বলেছেন। শুধু পল্লীগ্রামে নয়, আপনি যদি শহরে জন্মগ্রহণ করেন, আপনার প্রতিভার কোনো দাম নেই যদি না আপনার কোনো চ্যানেল না থাকে, আপনার কোনো মামা চাচা না থাকে। আর আপনি যদি কোথাও তেল ভালো না মারতে পারেন, তাহলে সারাদিন যত প্রতিভা নিয়ে ঘুমাতে পারবেন, কিন্তু কাজের বেলায় কিছু আসবে না। আপনি তো কথার দোকান খুলে বসেন। ওকে, ঠিক আছে, অধিক কথা না বলে কাজে ফেরত আসি। তো সাউথ আমেরিকান রুটি বানানোর আগে দু চারটে কথা বলে নিচ্ছি। এটির মূলত অরিজিন হচ্ছে কলম্বিয়া এবং ভেনেজুয়েলা, বাট এটা সারা সাউথ আমেরিকাতে খাওয়া হয়ে থাকে। তো এটা বানাতে হলে আমার যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে যে প্রি কুকড কর্ন, এটা অনেকটা ভুট্টার সুজি বলতে পারেন। তারপর যেটা লাগবে, 3টা ডিম লাগবে, তারপরে 2 টেবিল চামচ অলিভ অয়েল কিংবা যে কোনো খাবার তেল হলে চলবে, তারপরে লবণ দিবেন পরিমাণ মতো, আর চিনি দিতে হবে 1 চামচ, এটা অপশনাল। তারপর মোজারেলা চিজ দিতে পারেন, এটা অপশনাল। আর পানি লাগবে 4 ডেসিলিটার। তো প্রথমে মোজারেলা চিজগুলোকে কুচি কুচি করে কেটে নিন। তারপর আপনারা যদি চান পুরো ডিমটা একসাথে বিট করে নিতে পারেন, কিংবা আলাদা আলাদাভাবে, অর্থাৎ ডিমের সাদা অংশ এবং কুসুমগুলো আলাদা করে প্রথমে সাদা অংশটিকে ফ্যান আউটের আগ পর্যন্ত বিট করতে হবে। তারপরে যেটা করতে হবে যে তারপরে কুসুম যোগ করে পুরোটা একবারে ভেটিয়ে নেবেন। তারপর আস্তে আস্তে আপনারা যেটা করতে হবে সেটা হচ্ছে যে ভুট্টোগুলো যোগ করবেন, ভুট্টার আটাটা যোগ করবেন, আটাটা যোগ করে একটু পানি, তারপর যেটা বলেছি 4 ডেসিলিটার পানি দিবেন। এই পানি দেওয়ার পর ভালোভাবে মাখাবেন, তবে ডোটা বেশি শক্ত হবে না, বেশি নরম হবে না। তারপর একটা ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিবেন। তেল দেওয়ার পরেই সেখানে ডোগুলো আসতে এখানে একটা আমাদের চিতল পিঠার মতো এভাবে মেখে দিবেন। তো আরেপ্পা হচ্ছে, এর মাঝে আপনাদেরকে একটা জোকস বলে নিচ্ছি। এক দম্পতির একটা সন্তান, ছেলে সন্তান ছিল। তো মা বলতেছে যে ওই ছেলে আমাকে বেশি ভালোবাসে, বাবা বলতেছে যে না, আমাকে বেশি ভালোবাসে। তো বাবা মা একদিন বললো, ওকে আমরা পরীক্ষা করে দেখি ছেলে কাকে বেশি ভালোবাসে। তো পরীক্ষাটা কি, সেটা হচ্ছে যে আমরা পিছন দিক থেকে ছেলেকে একটা ঢিল মারবো। ছেলে যদি বলে মা গো, তাহলে বোঝা যাচ্ছে মাকে ভালোবাসে। আর ছেলে যদি বাবাকে বলে ও বাবা গো, তাহলে বুঝতে হবে যে সে বাবাকে ভালোবাসে। তো মা বললো ওকে ঠিক আছে, আমরা রাজি হয়ে গেলাম। তো ছেলে হেঁটে যাচ্ছে, বাবা পিছন দিক থেকে ঢিল মারলো। ছেলে বললো যে এই কোন শালায় রে। দেওয়ার প্রায় 4-5 মিনিট পরে হালকা একটু তেল দিবেন 4-5 দিয়ে, অর্থাৎ তাহলে নিচে দিয়ে এটা পুড়ে যাবে না। তারপর যখন এক পিঠ হয়ে যাবে, অপর পিঠ উল্টিয়ে দিবেন। তবে প্রায় 10 থেকে 15 মিনিট এপিঠ ওপিঠ হয়ে গেলেই উঠিয়ে ফেলুন। বানানো খুবই সহজ এবং সুস্বাদু। বিকালের নাস্তা হিসাবে কিংবা সকালের নাস্তা হিসেবে আপনারা এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, ভালো খাবেন। আল্লাহ হাফেজ।